তো বন্ধুরা, এদিকে ভাত প্রায় হওয়ার মধ্যে আর আমি মিটকেস থেকে এই বাটিটা বার করে নিচ্ছি। এই বাটিটার মধ্যে মাছ রয়েছে, এটা ফ্রিজে ছিল। তো সকালবেলায় স্নান করার আগেই আমি এটা বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ পুরো বরফ হয়ে জমে গেছিলো। তো তারপর দেখো আমি এই বাটিটা নিয়ে নিচ্ছি। আর যেহেতু অনেকগুলো মাছ আছে, আর এতগুলো মাছ রান্না করব না, কারণ খাওয়ার মধ্যে তো আমি আর তোমাদের দাদা ভাই। তো সেই কারণে কিছুটা মাছ আমি তুলে রাখছি, সেগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে পরে। আর যেগুলো রান্না করব সেগুলো আমি বেছে নিচ্ছি। আর কি বলবো, জলটা এতটা ঠান্ডা, মানে আমি আর হাত দিতে পারছি না জলে। এমনিতেই সকালে শুধু জল ঘাটা কাজ, সমস্ত কাজ সেরে স্নান করার পরে এমনি প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার মধ্যে এই কাণ্ড, কি আর করব বলো। তো ব্যাস, আমার যা মাছ লাগবে সেটা বের করে নিলাম, আর বাকি মাছগুলো ওই বাটিটাতেই থাকলো। কিছুক্ষণ পরে আমি বাটির জলটা ফেলে তারপর ওটাকে ফ্রিজে আবার ঢুকিয়ে রাখবো। এত সকালে রান্নার ডিউটিটা আমার থাকে না, কারণ মাই সকালবেলা রান্নাটা করে। কিন্তু মায়ের হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে, তো চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠান্ডা লাগার জন্য। ওর জন্য মার আজকে একটু ঘুম থেকে উঠতেও দেরি হলো। আর যেহেতু আমার স্নান হয়ে গেল তাড়াতাড়ি, তো সেই জন্য আমি আর দেরি করলাম না, রান্নাঘরে চলে আসলাম। তো মাছগুলো নুন হলুদ মাখানো প্রায় আমার হয়ে গেল। এত ঠান্ডা, বাপরে বাপ! ফ্রিজে ছিল, তো সকালবেলাতেই তো জলে আমি ভিজিয়ে রাখলাম, কিন্তু তাও এখনো ঠান্ডা কাটেনি। তো যাই হোক, মাছ নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নিই, তারপর রান্নাটাও বসিয়ে দিই। আর এদিকে ভাতও প্রায় হওয়ার মধ্যে। মাছের তরকারিতে দেব বলে এই আলুটা আমি ভাতেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এতে করে আমার তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আসলে সকালে যেহেতু আমার চটজলদি রান্না করতে হয়, মানে 8:30টার মধ্যেই তোমাদের দাদাভাইকে খাবারটা দিতে হয়, তাই একটু তাড়াহুড়া থাকে। তো আজকে আবার মিটার চেক করতে আসলো, তো এই দাদাভাইটা মিটার দেখছিল যে কতটা কি বিল আসলো, আর আমি একটু ক্যাপচার করলাম। তারপরে আমার রান্নাবান্না সব গুছিয়ে বাসন টাসন মেজে তারপরে দেখো আমি একদম সাজুগুজু করে রেডি। তো কোথায় যাব, তো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে আমি ভিডিওতে ইন্ট্রো একদম দিতে ভুলে গেছি, তো একেবারে ভিডিও ইন্ট্রোটা তোমাদের সঙ্গে দিয়েই দিই। আর এই যে আমি ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি, তো এখন আমি বেরিয়ে যাব। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। সোমালা গোবিন্দ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো এখন ঘড়িতে বাজে সকাল 12:30, এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন আমি রেডি হয়ে মায়ের সঙ্গে যাব একটু আগপুর, সেখানে গ্যাসের অফিসে আমার একটু দরকারি কাজ আছে, তো সে কারণেই এখন বেরোনো। তো এখনও খাওয়া দাওয়া করিনি, ফিরতে ফিরতে জানি না কটা বাজবে। তো পৌঁছতেই তো মোটামুটি 1টা বেজে যাবে, তারপরে ফিরে আস্তে আস্তে আই থিঙ্ক 2-3টে বাজবে। তো তারপরে বাড়ি এসেই খাওয়া দাওয়া করবো, কারণ এখন এত সকালের ইচ্ছা করলো না খাওয়া দাওয়া করতে। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো একজন পরিচিত দাদাভাইয়ের অটো পেয়ে গেলাম, তো উনি মাকে একজন কারিগর খুঁজে দেওয়ার কথা বলছিল, মানে তিনি নতুন আর কি একটা কারখানা তৈরি করবে, তো সেখানে অনেক সেলাইয়ের জন্য লোক লাগবে, তাই মাকে বলছিল খুঁজে দেওয়ার জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্যাসের অফিসে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর এতটাই রোদ ছিল এখানটায়, একদম রোডের ওপরে, তো খুবই রোদ ছিল এখানটায়, খুব গরম লাগছিল। তো আমি অনেকটাই পেছনে ছিলাম, যা টাইম বলেছিল সেই টাইমেই এসেছি, কিন্তু এসে দেখি আমার আগে অনেকে চলে এসছে। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো গাইস, আমাদের অফিসের কাজ মিটে গেছে, তো এবার আমরা টোটো ধরলাম, টোটো ধরে এখন বাড়ি যাচ্ছি। তো এখানে মোটামুটি 1:30টা বেজে গেল।
টোটোর থেকে নেমে পড়লাম। এবার আমরা অটো ধরে সোজা বাড়ি যাব। তো এখানটায় গেট পড়েছে, আর গেটের ঠিক এই পাশটাতেই এই কাকু কিছু সবজি ফল বিক্রি করছিল। তো মা আবার এখান থেকে কিছু শাকালু কিনলো। তো যেহেতু আমরা অন্য কোনো ব্যাগ আনিনি, তো এই ব্যাগটার থেকে ডকুমেন্টসগুলো বার করে মা আমার হাতে দিল। তারপরে এই ব্যাগের মধ্যে শাকালুগুলো নিল। তারপরে আবার এই ডকুমেন্টসগুলো আমি ওই ব্যাগের মধ্যেই ভরে নিলাম, কারণ হাতে করে নিয়ে যাব কিভাবে। তো আমরা এখন চলে এসেছি অটো স্ট্যান্ডে, আর এখানে একটা অটো দাঁড়িয়ে আছে। তো এই অটোতে করে আমরা এখন বাড়ি যেতে থাকি, আর তোমরাও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।